সবাইকে শুভেচ্ছা। আজকের সন্ধ্যায় আরম্ভ করছি আমাদের নির্ধারিত টপিক, হিন্ড্রান্স অফ এ কিওর। একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সুচিকিৎসক হওয়ার অন্তরায় কী কী, অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করেছি, আরও আলোচনা করব। অনেক পয়েন্ট আলোচনা করেছি, এগুলো প্রত্যেকের খেয়াল রাখলে ব্যক্তিগত প্র্যাকটিস জীবনের সুবিধা হবে। নেগলেক্ট অফ অ্যাক্সেসরি অর সাপোর্টিং ট্রিটমেন্ট। অ্যাক্সেসরি অর সাপোর্টিং ট্রিটমেন্ট আমরা আগের দিন আলোচনা করছিলাম। ফ্র্যাকচার হয়ে গেছে, তাকে সাপোর্ট দিতে হবে ইনট্যাক্ট করার জন্য। বোনসটা হাত থেকে রেস্ট দিতে হবে, বেঁধে দিতে হবে গলায়। ডিহাইড্রেশন হয়ে গেছে, 5% ডেক্সট্রোজ দিতে হবে। এনিমিয়া হয়ে গেছে, আয়রন একটু দিতে হবে। অস্টিওপোরোসিস হয়েছে, ক্যালসিয়াম ট্যাবলেটস এনি ফর্ম কিছুটা দিতে হবে। আয়রন কন্টেনিং ফুডস দিতে হবে। ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে, কিছু ভিটামিন দরকার হলে সিনথেটিক ভিটামিন না দিই ন্যাচারাল ভিটামিন খাওয়ার ব্যবস্থা করতে হবে। রাতকানা, জেরপ্থ্যালমিয়া, আই ডিজিজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ। কোনোদিন সেই বাচ্চাকে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সুস্থ করা যাবে না, তাকে একটু গাজর খেতে বলতে হবে, বিকজ ক্যারোট কন্টেন্স দি ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ভিটামিন এ। অসুবিধা কি আছে? গাজর খাওয়াতে বললে কি কোনো অসুবিধা আছে? কিন্তু বলি না। কেন বলি না জানি না। সিমটোমেটিক দেখছি, ম্যাথমেটিকে দেখছি, রেপার্টরি দেখছি, ফেসবুকে বড় বড় পণ্ডিতরা নোট দিয়ে দিয়েছে, এই রোগে এই ওষুধ দাও। থেরাপিউটিক্স বইগুলোতে বড় বড় নোট দিয়ে দিয়েছে। কিন্তু রাত কানা, নাইট ব্লাইন্ডনেস, একটা বাচ্চা, গরিব ঘরের বাচ্চা, সে ভিটামিন পায় না, ভিটামিন এই ডেফিসিয়েন্সি। শুধু ওষুধে হবে? সো ভিটামিন ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, fluid deficiency, we have to know, we have to understand, we have to estimate our knowledge. এগুলো আমাদের জানতে হবে, তা নাহলে আরোগ্য ধরাশায়ী হবে। মেডিসিন অ্যালোন ক্যান নট কিওর এ পেশেন্ট। তাহলে এগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। ডু নট নেগলেক্ট দ্য প্যাথোলজিক্যাল রিপোর্টস। ডাক্তারবাবু, আমার অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, ওসব লাগে না আমার সিমটমের উপর একটি। নো, ডু নট নেগলেক্ট প্যাথোলজিক্যাল রিপোর্টস। প্যাথোলজিক্যাল রিপোর্টের খুব দাম। বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি কেস। গ্রামের দিকে কি করে? সাবাল আবার বেয়ে দেবো, গ্রামের লোকে বলে। তোমার সাবালের যে দোষ তা তুমি জানো না। প্যাথোলজিক্যাল রিপোর্ট। তার কি সিমেন অ্যানালিসিস হয়েছে? স্পারমাটোজোয়া কাউন্ট হয়েছে? মেয়েরা হলো মাটি, ছেলেদের হলো বীজ, গাছ। মাটিতে বীজ পড়লে যেমন গাছ হয়, বীজ ডিফেক্ট থাকলে যেমন গাছ হয় না, সব বীজে কি গাছ হয়? তাহলে তার স্পারমাটোজোয়া কাউন্ট প্রকৃতির নিয়ম অনুযায়ী নারী পুরুষের যে ছন্দবদ্ধ জীবন মিলন, শুক্রকীট নেই, অ্যাজোস্পার্মিয়া, ইন্টারস্টিশিয়াল সেল নষ্ট হয়ে গেছে। অনেক কারণে হতে পারে। তুমি প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখলে না, তার সিমেন অ্যানালিসিস করতেও পাঠালে না, কারণ তুমি জানো না
তুমি প্যাথোলজি মানো না, তুমি বলো যে আমি ট্রিটমেন্ট করব পেশেন্টকে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য সিমটম ডিজিজ। মেয়েটিকে পালসিটেলা দিচ্ছ, গসিপিয়াম দিচ্ছ, নাট্রামিওর দিচ্ছ, সিপিয়া দিচ্ছ। ফেসবুকে দেখছি ইনফার্টিলিটির জন্য নাট্রামিওর সিএম 3 ডোজ ম্যাজিক করে দেবো। লোকটার যে সেমেন অ্যানালিসিস নীল, তার টেস্টিসের ইন্টারস্টিশিয়াল সেল, টেস্টিস কাটলে যে সেকশন হয়, যে লোবস, যে লোবুলেটেড পার্টস, তার ভিতরে যে সেলস থাকে তাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেলস। সেই সেলকে স্টিমুলেট করে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন হুইচ কামস ফ্রম দ্য অ্যান্টিরিয়ার পিটুইটারি। তো ও হরমোন আসছে না, কিংবা হরমোন আসছে, এখানে সেলস নষ্ট হয়ে গেছে, স্পারমাটোজা তৈরি হচ্ছে না। স্পারমাটোজা ওখান থেকে তৈরি হয় কনভলিউটেড টিউবিউলের ভিতর দিয়ে উঠে ডিফারেন্ট ডাক্টসের মধ্যে দিয়ে চলে গিয়ে সেমিনাল ভেসাইকেলের ওখানে গিয়ে ওর সাথে মিশে যায়। তৈরি যদি না হয়, ওভাম কি করবে একা? সো প্যাথোলজিক্যাল রিপোর্ট, লোকটার মাথা ঘুরছে, শরীর দিন দিন ওয়েট লস হচ্ছে, তুমি একবারও সুগার পরীক্ষা করার না। ওয়েট লস, অ্যাসিটিক অ্যাসিড, খাই দায় শুকিয়ে যাচ্ছে, অ্যাব্রোটেনাম, আয়োডাম, নাট্রামিউর, সারসাপ্রিলা, সানিকিউলা, টিউবারকুলিনাম, এসব ভেবে বেড়াচ্ছ। মাস সুগার ইনক্রিজড, পরীক্ষা করানো হলো, সুগার বেড়ে হয়েছে 750 মিলিগ্রাম। হ্যাভ ইউ এক্সামিনড? নো। সো প্যাথোলজিক্যাল রিপোর্ট তুমি করো না, তুমি জানো না, তুমি বোঝো না, তুমি দেখো না। তোমাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, করতে হবে। প্যাথোলজি, ইনফার্টিলিটি কেস, মেয়েকে ট্রিটমেন্ট করে যাচ্ছ, মহিলাকে সেলের সিমেন অ্যানালিসিস করনি। রোগীটার চেহারা খারাপ হচ্ছে দিন দিন, খায় না, শুকিয়ে যাচ্ছে চেহারা, খিদে একদম নেই, গ্যাস্ট্রিক কার্সিনোমা, ওয়েট লস, খিদে নেই, দুটো মেইন সিমটম গ্যাস্ট্রিক ক্যান্সার। তুমি তার এন্ডোস্কোপি করালে না। কিংবা বেরিয়াম মিল এখন উঠে গেছে, কমে গেছে, বেরিয়াম মিল এক্সরে করালে না। বেরিয়াম মিল করালে দেখা যাবে লেদার লাইক স্টোমাক, একটা চামড়ার ব্যাগের মতন ঝুলে আছে স্টোমাকের সেই কার্ভেচার নেই, লেসার কার্ভেচার নেই, গ্রেটার কার্ভেচার নেই, ঝুলে আছে বেলুনের মতন পাকস্থলী। তুমি করালে না। So you are ignoring the pathological report, you are ignoring the investigations. ডাক্তারবাবু, আমি খুব হাঁপিয়ে যাই, আগে তো হতো না, ঠাকুরঘর 3 তলায়, আমি যাই, একটুখানি গেলে 5 পা গেলে আমি হাঁপিয়ে যাই। প্যালপিটেশন, ডিসপনিয়া অন স্লাইটেস্ট এক্সারশন, সামান্যতেই হাঁপিয়ে যাচ্ছি আমি, কি দুর্বল লাগে। Palpitation on slightest exertion, calcaria hours. Weakness on ascending calcaria curve. বুকের ভিতর খুব দুর্বল লাগছে, স্টার্নাম মেটালিকাম। পেটের ভিতরে খুব দুর্বল লাগছে, ফসফরাস, সালফার, জিঙ্কাম মেটালিকাম। তুমি প্রেসক্রাইব করে চলেছ। সো দিস ইজ দ্য কমন সিমটম অফ এনিমিয়া। লোকটার হিমোগ্লোবিন 7-8 চলে এসেছে। হ্যাভ ইউ এক্সামিন দ্য ব্লাড, রুটিন ব্লাড? নো, ইউ নেভার ডিড দিস। সো ইনভেস্টিগেশনস, নট এ ম্যাটার অফ জোক, নট এ থিঙ্ক অফ ওভারলুকিং। সো semen analysis, cerebrospinal fluid examination in doubtful meningitis cases, hysterosalpingogram,
এখন যেটা আরও সহজভাবে করা হয় টিভিএস, ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি, দুটো টিউব ব্লক। তুমি বলে স্যার বলেছে সিমেন্ট টেস্ট করতে, আমি তো সিমেন্ট অ্যানালিসিস করেছি। আরে মেয়েটার টিউব দুটো ব্লক, দুই দিকে টিউব ব্লক। টিভিএস করেছ? করনি। কি করে ডিম আসছে না? শুক্রকীট কার সাথে মিলন হবে? কেঁদে কেটে একাকার হয়ে যাবে ভিতরে ঢুকে। দেয়ার ইজ নো এগ। ইনফার্টিলিটি এমনভাবে ব্লক হয়ে আছে, তুমি সেটা চিকিৎসা তো হবে না হয়তো, কিংবা রোগীকে গুছিয়ে বলতেও পারছ না। টাংটা জোর আটকে আছে, নিচে যে ফ্রিনুলাম অব দ্য টাং বের করলে, জিভ বের করলে আমরা সামনে যেটা দেখি তাকে বলে ডরসাম অব দ্য টাং। আর টাঙের নিচে উপরের দাঁতের জিভটা লাগালে নিচে যেটা দেখি তাকে বলা ইনফিরিয়ার সারফেস অব দ্য টাং। ওই ইনফিরিয়ার সারফেসের মাঝখানে আয়না দিয়ে সবাই দেখলে দেখতে পাবে একটা লম্বা দাগ মতন আছে, উঁচু মতন আছে, ব্রিজ মতন আছে, রিজ মতন আছে, ক্রেস্ট মতন আছে। দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রেনুলাম লিঙ্গুই। নর্মালি যেটুকু জোড়ার কথা তার থেকে বেশি জুড়ে আছে, তার নাম টাং টাই। গলা যেমন টাই করে, টাঙের টাই। কথা বলতে পারছে না। তোমার নাম কি? আমার নাম বাবার নাম। তুমি কোন ক্লাসে বলো? আমি এইতে পড়ি। কারণ মুখ খুলতে পারছে না। ফ্লোর অফ দ্য মাউথ ক্যান নট ওপেন প্রপারলি। তুমি সার্জারি জানো না, তুমি ফ্রেনুলাম লিঙ্গুই জানো না। তুমি কলেজে এগুলো ভালো করে পড়োনি, শেখনি। অ্যানাটমি ফিজিওলজি যে কোচিং ক্লাস করছো সেগুলোও করো না। নেট ভরছো, ফেসবুকে কে কী বলছো খালি দেখছো, দারুণ স্যার, আচ্ছা স্যার, চালিয়ে যান স্যার, দারুণ উপকৃত হলাম স্যার, এসব করছো। শেখাচ্ছি খেটে করে, তাও তুমি করছো না। তুমি আমার ছেলে সবাই শিখেছে ফিনুলাম লিঙ্গুই, টাই। পেশেন্টকে বলতে হবে ওষুধে কিছু এটা হবে না, ইট শুড বি অপারেটেড। কিন্তু তুমি জানো না। সো প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনস, ইন্টারফারেন্স অফ সার্জারি হোয়েন ইট ইজ নিডেড, তুমি জানো না। তুমি পাইলসের ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি জানো না। ইউটেরাসের প্রোলাপসের ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি জানো না। ডাক্তারবাবু অর্শ হয়েছে, ওটা ঢুকে যাবে ভিতরে, হ্যাঁ ঢুকিয়ে দেবো। ফার্স্ট ডিগ্রি পাইলস, ফোটা ফোটা রক্ত পড়ছে, ইন্টারনাল পাইলস। হেমারেডাল ভেইন যেটা ছিঁড়ে গেছে, টিয়ার হয়েছে, সেটা ভিতরে ঢুকে আছে, নো প্রবলেম, সেরে যাবে। সেকেন্ড ডিগ্রি রক্ত পড়ছে, প্রট্রুশনটা আঙুরের মতন, ছোট আঙুরের মতন বাইরে বেরিয়ে আসে স্টুলের সময়। আফটার স্টুল, আফটার ডেফিকেশন, ইট রিসিডস ব্যাক, ইট প্রট্রুডস ব্যাক, আবার চলে যায়, সারাতে পারবে। থার্ড ডিগ্রি পাইলস কনস্ট্যান্ট, ইট রিমেইনস আউটসাইড দ্য রেকটাম, আঙুল দিয়ে ঠেলে না ঢোকালে যাবে না। ইউ উইল নট বি এবল টু কিওর বাই মেডিসিনস। তুমি বললে সব সারিয়ে দেব, হবে না। ইউটেরাইন প্রোলাপস, অ্যানাটমি নলেজ যদি থাকে, ইউটেরাস বাঁধা আছে সামনের দিকে পিউবো ইউটেরাইন লিগামেন্ট, পিউবিস বোন থেকে ইউটেরাস বাঁধা আছে। পিছনে স্যাক্রো ইউটেরাইন লিগামেন্ট, স্যাক্রামের সাথে বাঁধা আছে। সে বাঁধন লুজ হয়ে গেছে, ঝুলে গেছে, ভিতরে ঢুকে গেছে। ইউ ওন্ট বি এবল টু কিওর। তুমি জানো না, তুমি বললে সারিয়ে দেবো। দেখো নি, অনেক দূর থেকে সুন্দরবন থেকে কষ্ট করে এক রোগী, এক বৃদ্ধ ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে আসছে। ওই জ্বরে ওটা একটুখানি কি ডিস্টার্ব করছে। দেখলাম হোল দ্য ইউটেরাস ইজ কমপ্লিটলি রিল্যাক্সড অ্যান্ড এক্সিট, বেরিয়ে গেছে বাইরে। সারবে ওষুধে? নেভার। সো pathological investigations do not neglect.
পেটে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে রক্ত পায়খানা করছে, পাইলসে রক্ত কোনটা, পেটের ভিতর থেকে রক্ত আসে কোনটা তোমাকে জানতে হবে। পাইলসে রক্ত উইথ স্টুল, কম, at the first pressure of stool, কিন্তু ইন্টারনাল ব্লিডিং ভিতর থেকে আসছে একটু ব্ল্যাকিশ মিক্সড উইথ স্টুল, there is something wrong within the intestine. পেটে ব্যথা হয়, কামড়ে কামড়ে ব্যথা হয়, তুমি বললে আমাশা, আমাশার কোনো ভাব নেই। ইউ নেগলেক্টেড দ্য কেস। তুমি 3 কনজিকিউটিভ ডেজে তাকে স্টুল ফর ওপিসি, ওভা প্যারাসাইট সিস্ট করতে বলনি। তার পেটের ভিতরে কৃমি বসে আছে, সাদা বড় কৃমি, যাকে বলা হয় অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি। 3 কনজিকিউটিভ ডেজে স্টুল পরীক্ষা করার কথা ছিল ওপিসি, তুমি করাওনি, তার এই কৃমিটা তুমি জানতে পারলে না। ছোট ছোট গুঁড়ো কৃমি, এন্টারোমিবিয়াস ভার্মিকুলারিস, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, বা পিন ওয়ার্ম বা থ্রেড ওয়ার্ম, তার থেকে যে বড়টা কেঁচোর মতন, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি। আর এক ধরনের কৃমি হয় ফিতের মতন বড় 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 বড়, অনেক সেগমেন্ট থাকে, আখের বা বাঁশের যেমন সেগমেন্ট থাকে, সেগমেন্ট 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 সেগমেন্ট। মজার কথা হলো যে মাথার একটা দুটো করে সেগমেন্ট কেটে পড়ে যেতে পারে, কিন্তু সে মরে না, সব সেগমেন্ট চলে যেতে পারে, 50টা 100টা 200টা, শুধু মাথা যদি থাকে, যাকে বলে স্কোলিক্স, তার থেকে আবার তৈরি হতে পারে। গরুর মাংসের থেকে হয় যে কৃমি, তার নাম টিনিয়া সেজিরেটা। শুকরের মাংস থেকে হয় যেটা, তার নাম টিনিয়া সোলিয়াম। তুমি স্টুল পরীক্ষা করনি, পেটে ব্যথা হচ্ছে, কারণ এদের লার্ভাগুলো মাংসের মধ্যে ঢুকে থাকে ছোট ছোট, তাদের বলা হয় সিস্টি সার্কাস, সিস্টি সার্কাস সেলুলোসি। তুমি রুটিন, তুমি ওপিসি স্টুল এক্সামিনেশন করনি, তুমি বুঝতে পারোনি যে সাফারিং ফ্রম টেপ ওয়ার্ম অর হুক ওয়ার্ম অর থ্রেড ওয়ার্ম। ওইগুলো পাতলা ছোট ছোট লম্বা হয়, 3 ফুটও লম্বা হতে পারে, কিন্তু আকারে খুব ছোট। আর অ্যাঙ্কোলাইজিং ডিওডেনালি খুব বেশি হলে 8 ইঞ্চি 10 ইঞ্চি, সরু সাদা। আর পিনওয়ার্ম, এর বাইরে কৃমি হয় না। ফেসবুকে দিল, ডক্টর হাসানের কাছে একজন শিখেছিলেন, বাংলাদেশে এক ডাক্তার প্র্যাকটিস করে, তার গুণগান গাইতে গিয়ে বলল, 1 পুরিয়া ওষুধ দিল একজনকে, আমার গুরু বলে এক্ষুনি গিয়ে ফাঁকায় বসো। ফাঁকায় বসলো, 1.5 ফুট সাপের মতন কৃমি বেরোলো, জীবনে কোনো প্যাথোলজি বইয়ে নেই। ওই 3টে কৃমির সাইজ ওই বললাম, একটা ছোট ছোট পিনওয়ার্ম, আর একটা 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি লম্বা হয় সাদা রঙের, আর একটা ছোট্ট লম্বা হয়, খুবই কম পাওয়া যায়, মাংস কম সিদ্ধ করে খেলে গরু বা শুকর, তাদের হয় ফিতে কৃমি। সাপের মতন মোটা কৃমি আর 1.5 ফুট লম্বা পেটের মধ্যে থাকে না। সে গুরুদেব নাকে সে লিখলো, ফেসবুকে খুব পোস্ট দিল, আমার সাথে তর্কাতর্কি হয়েছিল। না, এরকম কৃমি সব সব কি বইয়ে লেখা থাকে, তার বক্তব্য, তার গুরু বের করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে 1 পুরিয়া খেই। তো এর বাইরে কোনো কৃমি নেই। এই সব দেখে সব নাচানাচি করে, অনেকে বলো দারুণ দারুণ বলেছো, দারুণ লিখেছো, ওরে বাবা কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, আরেকটা কৃমি হয় কুকুর চটকালে। কুকুর প্রীতি যাদের অত্যন্ত বেশি, বিছানায় তোলে কী করে, কুকুরের গা থেকে একটা কৃমি বেরোয়, সেই লার্ভাটার নাম হলো টিনিয়া ইকাইনোকক্কাস। ভেরি ডেঞ্জারাস, তারা ব্লাডে চলে যায়,
সিএসএফে চলে যায়, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে, টিনিয়া এখাইনোকক্কাস। তাহলে এই সমস্ত জানতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন করতে হবে। এপিলেপটিক কনভালশন হচ্ছে, তুমি ভাবলে কিনা এপিলেপটিক কনভালশনস, ইট মে নট বি এপিলেপটিক কনভালশনস ডিউ টু ইনক্রিজড সোডিয়াম, যেটা 135 থেকে 145-এর মধ্যে, 150-এর মধ্যে থাকার কথা, সেটা 200 হয়ে গেছে, হয়ে কনভালশন হচ্ছে। তুমি নর্মাল লেভেল জানো না, তুমি সোডিয়াম টেস্ট করনি, তারপরে রোজ ডাব খেতে বলছো, ডাব কন্টেন্টস ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সোডিয়াম, তার কনভালশন আরও বেড়ে যাচ্ছে। সো ট্রিটমেন্ট, মেডিকেল সায়েন্স ইজ নট এ ম্যাটার অফ জোক, ছেলে খেলা নয়, ফেসবুকে হিরো সাজা নয়। ইট রিকোয়ার্স মোর স্টাডি, মোর পেশেন্স, সিনসিয়ারিটি, ডেডিকেশন। তাই হ্যানিম্যান প্রথম কথা বলেছেন, দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন টু রেস্টোর দ্য সিক, টু হেল, টু কিওর। তাই হ্যানিম্যান বলছেন, when we have to do it an art whose end is the saving of human life, so any slightest neglect made by us makes yourselves thorough masters of it becomes crime. হ্যানিম্যান ঈশ্বর বিশ্বাসী ছিলেন, তাই উনি হোমিওপ্যাথির কথা বলছেন। হোমিওপ্যাথি ইজ এ ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দি গ্রেসিয়াস গড টু দ্য সাফারিং হিউম্যানিটি। সো অদম্য অধ্যাবসায়, অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা, ঐকান্তিক প্রয়াস ছাড়া চিকিৎসক জীবন হতে সম্পূর্ণ হতে পারে না। There are many points to be a successful homeopathic physician. For hindrance a cure. Biasness of a medicine. অনেকের মধ্যে বায়াসনেস থাকে। এ ফিজিশিয়ান শুড নট বায়াস বাই এনি মিনস, কোনোভাবেই তার বায়াসনেস থাকলে হবে না। অনেক ব্যাপারে বায়াসনেস থাকতে পারে, মেডিসিনাল বায়াসনেস। আমি এরকম হলে কার্সিনোসিন দেবই, আমি সালফার ছাড়া আরম্ভই করি না। আহা, কি পণ্ডিত! সালফার বাপের সম্পত্তি। আমি একটু কটু কথা বলে ফেলি। So, for every new case we have entered into the new world. প্রতিটা মানুষের জন্য নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন অ্যাঙ্গেলে। এমন হতে পারে একদিনে পরপর 10টা রোগীকে একই ফসফরাস বা থুজা আসতে পারে, একদিনে 20টা রোগীর একটাও থুজা না আসতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়ালাইজেশন, not totalization. Homeopathic totality does not mean the numerical totality. Homeopathic totality does not mean the quantitative totality, it means the qualitative totality. Biasness of medicine থাকবে না। আমি এইটা হলে এইটা দেবই, এইটা দিয়ে আরম্ভ করবই। No, 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 no. It should not be. So, এটাও আরোগ্যের পথে অন্তরায়ের একটা মেন কারণ। তুমি বায়াস হয়ে যাচ্ছ একটা আর কিছু নির্দিষ্ট ওষুধের প্রতি। Another demerits to be a good physician. Much depending on the rare drugs. বরিকের 1 লাইন, হাফ লাইন, 2 লাইন, 5 লাইন বিভিন্ন বইয়ে লেখা আছে, খুব বড়াই। আমি রেয়ার ড্রাগ ছাড়া করি না, আমার মতো রেয়ার ড্রাগ কে জানে। নন প্রুভড,
not well proved. Some clinical symptoms collected from here and there. আর সাজিয়ে গুছিয়ে খুব লেখা আছে মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন, ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল মেডিসিন, ওয়ান অফ দ্য রিমার্কেবল মেডিসিন। কিচ্ছু হয় না। You should depend on the constitutional medicines, the deep-acting medicines, the anti-miasmatic medicines, the well-proved medicines, the thoroughly proved medicines, lycopodium, sulfur, natrum mu, natrum sulf, thuja, lycopodium, iodum, calibicromicum, argentum nitricum, strepis agria. So, মাস ডিপেন্ডিং অন দ্য রেয়ার ড্রাগস। ছেলেদের চমকায় আমাদের অনেক এনআইসের মাস্টার আর অনেক জায়গায় ওই এক লাইন দু লাইন লেখা আছে দিয়ে ভাব দেখালাম আমি কত জানি, দেখো কি কাণ্ডটি করলাম, কিচ্ছু হয় না, তখন আর মুখ দেখানোর জায়গা থাকে না। ইউ শুড নট ডিপেন্ড অন দোজ ড্রাগস, যেগুলো রেয়ার ড্রাগস বলা হচ্ছে, উইথ ফিউ এক্সেপশনস। এই কদিন আগে ফেসবুকে দেখছিলাম আমাদের এক বন্ধু এল সিরাম খুঁজে বেড়াচ্ছেন, বরিকে লেখা আছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিনস ফর অ্যালবুমিনোরিয়া। কিচ্ছু হয় না। বান মাছ, যেটা এক ধরনের পাঁকাল মাছ বলি আমাদের দেশে, তার থেকে কার মাথা থেকে এসেছিল তৈরি করেছে। তো মাছ তো রোজ খাওয়া হয় ওই মাছ, তো ওর ভিতরে আর কেমিক্যাল কম্পোজিশন কি আছে যে মেডিসিনাল প্রপার্টি দেবে? কোত্থেকে কে এক লাইন লিখে দিয়েছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর অ্যালবুমিনোরিয়া। কিচ্ছু হয় না এইসব রেয়ার ড্রাগে। এই এল সিরাম বলে এক যে ওষুধটা আছে, এর একটা খুব মজার গল্প আছে। ডক্টর শঙ্করন বলেছিলেন, বলে এল সিরাম একবার পরীক্ষা করব, কিন্তু বোম্বেতে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। হ্যাপকোতে ফোন করা হয়েছিল বহু বছর আগের কথা, আজ থেকে 30 বছর আগের কথা। শঙ্করন তো মারাই গেছে 1975 সালে। হ্যাপকোতে ফোন করে জানা গেল এল সিরাম আছে। তা অর্ডার দিলাম যে 1 গ্রাম এল সিরাম 30 জলদি পাঠিয়ে দিন। হ্যাপকো লিখল প্লিজ সেন্ড ₹5। আগে 5 টাকা পাঠাও, তারপরে এল সিরাম পাঠাও। এই হচ্ছে হ্যাপকো কোম্পানি। সো রেয়ার ড্রাগের উপরে ডিপেন্ড করলে খুব মুশকিল আছে। সো দেয়ার আর মেনি পয়েন্টস। আরও বলবো, চিকিৎসকের সুচিকিৎসক হওয়ার অন্তরায় কি কি তুমি জানো না, কি তোমাকে জানতে হবে, কি তোমাকে শিখতে হবে, কেমনভাবে তোমাকে চলতে হবে, কি কি বর্জন করতে হবে, কি কি গ্রহণ করতে হবে, উই হ্যাভ টু নো। এ সমস্ত জানতে হবে, এসব বুঝতে হবে। পোটেন্টাইজ ওষুধের উপরে গুরুত্ব কম দিয়ে অ্যানাদার অন্তরায় শুধু লো পোটেন্সি ব্যবহার করে চলেছে অনেকে। লো পোটেন্সি অনলি সাবসাইডস দ্য সিমটমস, অনলি প্যালিয়েটস দ্য সিমটমস, দে গিভ অনলি টেম্পোরারি প্যালিয়েশন। আমাদের যখন প্যালিয়েশনের দরকার, সেই সময় আমরা শুধু প্যালিয়েশন করতে পারি। রোগী তো আমাদের কাছে প্যালিয়েশন করতে আসে না, রোগী আসে পার্মানেন্ট কিওরের জন্যে। তাহলে আমাদের ওষুধকে স্ট্রং করতে হবে, ডায়নামাইজ করতে হবে, যেটা হ্যানিম্যান বলে গেছেন। তাহলে সেই ডায়নামাইজেশন ওষুধ আমরা যদি ব্যবহার না করি, তাহলে শুধু প্যালিয়েশন হবে। অ্যাপোরিজম 26 হ্যানিম্যান পরিষ্কার বলেছেন, a weaker dynamic affection is permanently extinguished by the stronger one, if both of them different in kind but similar in their manifestation. তা আমরা সে ফর্মুলা মানব না। So it should not depend on only the lower potencies. This is another hindrance to be a successful homeopathic physician and to get an ideal cure.
তাহলে আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, ডিফিকাল্টগুলো অতিক্রম করতে হবে। অ্যানিম্যানের কথাই মনে রাখতে হবে, হোমিওপ্যাথি ইজ এ ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দি গ্রেসিয়াস গড টু দ্য সাফারিং হিউম্যানিটি। আগামীকাল আবার ঠিক রাত 8টায়। গুড নাইট অল অফ ইউ।